তো রাধে রাধে বন্ধুরা, আজকে ছিল আমার প্রথম আইবুড়ো ভাত, যেটা কিনা আমার মামা বাড়ি থেকে দিয়েছিল। আর আমার মামা বাড়ির পাশে এই এত সুন্দর একটা জায়গা, চারিদিকে সর্ষের ফুল, সবুজ সবুজ। এই যে আমার ভাইগুলো, এরা সবাই আমাকে লিটারালি টেনে টেনে নিয়ে এসেছে। আমি এত ল্যাদখোর হয়ে গেছি যে আমি বেরোচ্ছিলামই না, এরা টেনে টেনে আমাকে এই এত সুন্দর জায়গাটা দেখাতে নিয়ে এসে, তিনজন আমাকে নিয়ে এসেছে এই মাঠের ভিউটা জাস্ট দেখানোর জন্য। মানে গ্রামের এই শীতকালীন যে পরিবেশটা থাকে, সেটা যে এত সুন্দর অপূর্ব দেখতে হয়, এটা সামনে থেকে না আসলে কেউ বুঝতে পারবে না। এটা ফোনের মধ্যে আমি ক্যাপচার করেছি এরকম, আর সামনে থেকে যদি দেখা যেত মানে দারুণ দারুণ একটা ভিউ ছিল। আর এই যে আমার আইবুড়ো ভাতের প্রস্তুতি পর্ব শেষ, আমি এসে দেখলাম যে এরকমভাবে সুন্দর করে থালা সাজিয়ে রাখা হয়েছে। আমি দেখে খুবই খুশি হয়েছি। আর রান্নাগুলো এত অসাধারণ হয়েছিল যে আমার সত্যি এখনও জিভে জল আসছে। যাই হোক, তো এবার এর মধ্যে কি ছিল, ভাত ছিল, ফ্রাইড রাইস ছিল। তো সাদা ভাত আমি আর নিইনি, আমাকে শুধু ফ্রাইড রাইস। মানে আমি জাস্ট তাকিয়ে দেখছি যে এই যে আমার ভাই, এ হচ্ছে বড় মামার ছেলে, ও এত সুন্দর ডেকোরেশন করতে পারে। মানে ও প্রত্যেকবার যতবার আমাকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়, সব ডেকোরেশন ও করে। তো এবার ও ডেকোরেশনটা শুরু করেছে। মাছ ভাজা ছিল, চপ ছিল, কত রকমের মিষ্টি, চিকেন, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, মানে এত আইটেম, তারপরে 5 রকমের ভাজা। মানে এতগুলো আমি হয়তো খেয়ে শেষ করতেও পারিনি সবটা শেষমেশ। মানে আমি কি বলবো, প্রচুর আইটেম ছিল। আর আমার 2 মামি, আমার ছোট মামা, আমার মা সবাই দাঁড়িয়ে খালি দেখছে। আর ভিডিওটা করছিল আমার ছোট ভাই, ছোট মামার ছেলে। ও জাস্ট ভিডিও করতে এক্সপার্ট। ও সবসময় মানে ফোনটা নিয়ে সব কিছুকে ক্যাপচার করতে ব্যস্ত। সব কিছু সুন্দর মতনই ক্যাপচার করেছে। তবে সত্যি কথা বলতে, সেদিনকার মাটন, চিকেন, মাছ, প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল। মানে অনেক আইটেম থাকলে না, মানে কি বলবো, এত কিছু একসাথে খাওয়া যায় না তখন। এই যে আমি আমার 2 মামিকে নিয়ে ফটো সেশন শুরু করে দিয়েছি, পেছনে আমার মা দাঁড়িয়ে রয়েছে। তো মানে রান্নাগুলো দেখে আমি ভাবছি যে আমি কি করে এত খাবো। মানে আমি হয়তো একটু মোটা হয়ে গেছি, কিন্তু সত্যি আমার খাওয়ার ক্যাপাসিটি এত নেই যে আমি এতটা একসাথে খেতে পারবো। তবু যাই হোক, আমরা শেয়ার করে মোটামুটি খেতে পেরেছিলাম। এই যে ও নিজেকে একটু দেখিয়ে দিল, এবার আমাদেরকে দেখাচ্ছে যে আমি ফটো তুলছি। যাই হোক, এবার আমার খেতে বসার পালায়। যে মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাটন, চিকেন, তারপরে ফল, তারপর মাছ, চপ, স্যালাড, কত রকমের মিষ্টি, পাঁপড়, চাটনি, তারপরে ওটা রসমালাই। আর মানে আর কি ছিল না, মানে কি বলবো, বিয়ে বাড়ি মেনুর থেকেও বেশি। এবার আমার ভাইরা এখানে ব্লগ বানাচ্ছে, এটা আপনারা একটু শুনুন কি বলছে। দিস অল দ্য আইটেমস আমি সব সাজিয়েছি। অ্যান্ড রান্না করেছে হলো মা অ্যান্ড কাকিমা, অ্যান্ড অবশ্যই পিসি এসছে। কাকা ইজ হেয়ার, প্রাণেশ ইজ হেয়ার, দিস ইজ সার্থক। ওকে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট আইটেম হলো শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, অ্যান্ড দিস ইজ ফুলকপি ভাজা, লাল শাক, অ্যান্ড দিস ইজ ফ্রাইড রাইস। অ্যান্ড তারপর আসছে আমাদের ফল, অ্যান্ড হিয়ার ইজ, এখানে হলো আমাদের চিকেন কষা, এখানে মাটন কষা, এখানে হলো মাছের মাথা, এখানে হলো ডাল, এটা আমের চাটনি, এখানে পাঁপড়, এটা হলো মাঝখানেরটা হলো রসমালাই, অ্যান্ড চারপাশে হলো গোলাপ জামুন, আর এখানে হলো 5 রকম মিষ্টি, স্যালাড, মাছ আর বেগুনি। সো আশা করছি দিদি সব কিছু ভালো লাগবে। দিদি ইজ লুকিং অ্যাট দ্য ফল, এন্ড ফলো দেখিয়ে দিলাম। সো আশা করছি দিদি ভালো লাগবে। দিদি প্লিজ স্টার্ট ইটিং। খুবই সুন্দর লেগেছে, মানে এই পরিবেশনাটা। এখন খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে। তাও আমি টেস্টটা বলছি। এটা আমি ভাতটা ভাঙলাম একটু, সব গাজা দিয়ে একসাথে মাখিয়ে সব বাজার দিচ্ছি আমি। Didi, you are with the camera? প্লিজ টেক আ বাইট। কিসমিস কিসের মধ্যে ছিল? ফ্রাইড রাইস। কেমন ফার্স্ট বাইট? খুবই সুন্দর হয়েছে। কাকিমা খাইয়ে দিচ্ছে দিদিকে। আইবুড়ো ভাতকে ওগুলো দাও। না, উল্টে দাও। ওগুলো দেওয়া যাবে না, ইট ইজ আনফরচুনেট। একটু খাই দাও। Ahora dos, abar do. দেখো খাই দে। প্রাণেশ কাম হিয়ার। Okay, bro. দেখো সবাই মিলে একটু খাই দে। এক এক করে খাও, হ্যাঁ এক এক করে খাও, তাহলে সবারটা উঠবে। কি পাশে আমরাও আছি। ওই তো দিনা মারা দেব না একটু। উঠতে যে মাছ।
ওই ধারে গেলে উল্টো হয় না হায় রে দে তোরা দুই ভাই দে। তারপর কাকা খাওয়াবে দিদি হাতটা ধরে একটু এটা ধরো। না আমি খাবো না। দিদি, তোরা দুই ভাই দে প্রাণেশ একটা ইয়ে মটন খাই দিয়ে ওকে ইয়েস নেক্সট ইজ ধরো তো বিস্কুট খাবে? আপনি কি দিয়ে খাওয়া পছন্দ করেন দিদি ভাই এই খেলাম না লেট মি গিভ ইউ চিকেন ঝোল হয়েছে দাদা থাকি ভালো আছে যা। প্রাণেশ কাম হিয়ার ওকে ব্রো ওকে দাদা খাওয়া যেত সেটা তো আর খাতো না ওই তোমার সঙ্গে করে তাও